নমস্কার সকলকে আমার ইউটিউব চ্যানেল কর্মমিস্ত্রি পাঠশালায় পুনরায় স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমাদের এই প্রথম যাত্রাতে আলোচনা করব পাইপিং সিস্টেমের ইতিহাস নিয়ে। আমরা ঘুরে দেখব পাইপিং ইঞ্জিনিয়ারিংয়ের সম্পূর্ণ ইতিহাস, মাটির নালা থেকে শুরু করে আধুনিক স্টিল পাইপলাইন, সিন্ধু সভ্যতা থেকে অফশোর প্ল্যাটফর্ম। পাইপিং আমাদের সভ্যতাকে একদম বদলে দিয়েছে। চলুন তাহলে আমরা আজ হাজার বছর আগেকার সেই যাত্রায় ফিরে। ইংরেজিতে একটা কথা আছে, হোয়ার দেয়ার ইজ ওয়াটার দেয়ার ইজ লাইফ। ঠিক এই বাক্যটার মতোই পানীয় জলের সন্ধানই আর তার পরিবহনই আধুনিক যুগের পাইপিং সিস্টেমের জন্ম দেয় প্রায় 5000 বছর আগে। আজ থেকে প্রায় 5000 বছর আগে, খ্রিস্টপূর্ব 3000 থেকে 2000-এর মধ্যে বর্তমান ইরাক অঞ্চল, যেটি বর্তমানে ইরাক নামে পরিচিত, সেইখানে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর মধ্যবর্তী অঞ্চলে মেসোপটেমিয়ার সভ্যতার উদ্ভব ঘটে। মেসোপটেমিয়ার নামটি একটি গ্রিক শব্দ, যার কথার অর্থ হলো দুই নদীর মধ্যবর্তী অঞ্চল। ইরাক অঞ্চলে উড়ো ব্যাবিলনের মতো শহরগুলো বড় বড় খাল তৈরি করে চাষের জমিতে নদীর জল পৌঁছে দেওয়া হতো এবং পানীয় জল উঁচু পাহাড়ের ঝর্ণা থেকে পানীয় জল এক বিশেষ ধরনের জলপথ তৈরি করে নিয়ে আসা হতো। সেই জলপথগুলো মরুভূমির মধ্যে দিয়ে আসতো। স্বাভাবিকভাবেই বাষ্পীভবনের এফেক্ট কম করার জন্য বা জল বাষ্পীভূত হয়ে নষ্ট যাতে না হয়, সেই কারণে বেশিরভাগ জলপথে হয় পার্সিয়ালি আংশিকভাবে ঢাকা দেওয়া থাকতো, অথবা মাটির তলা দিয়ে নিয়ে আসা হতো পাইপের মাধ্যমে। এই সময় যে পাইপগুলো ব্যবহার করা হতো সেগুলো তৈরি করা হতো পোড়ামাটি। মেসোপটেমিয়া সভ্যতা প্রায় সমসাময়িক সময়ে অপরদিকে চীনের চৈনিক সভ্যতার আবির্ভাব ঘটে। এই সময়ে প্রাচীন চৈনিক সভ্যতার চীনে জল সরবরাহ করা হতো বাঁশের তৈরি পাইপ দিয়ে, এবং জৈব গ্যাস বা ন্যাচারাল গ্যাস পরিবহন করা হতো বাঁশের তৈরি পাইপে মোমের প্রলেপ দেওয়া হতো তার উপর। আর যেখানে বেশি পরিমাণ জল সরবরাহ করার প্রয়োজন পড়তো, সেখানে বাঁশের পাইপের পরিবর্তে গাছের বড় বড় গুঁড়িতে গর্ত করে তারা পাইপ তৈরি করত। প্রাচীন সভ্যতার জলসেচ ব্যবস্থা নিয়ে আলোচনা করা হচ্ছে, তো সেক্ষেত্রে সিন্ধু সভ্যতা বা ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার কথা উল্লেখ হবে না, এটা তো আমরা ভাবতেই পারি না। আমরা মোটামুটি অনেকেই জানি যে সেই সময়কার যত সভ্যতার আবির্ভাব ঘটেছিল তার মধ্যে সিন্ধু সভ্যতায় জলসেচ এবং বর্জ্য পদার্থ নিষ্কাশনের ব্যবস্থা সবচেয়ে উন্নত ছিল। এই সময় প্রত্যেকটি বাড়িতে পোড়ামাটির তৈরি পাইপ দিয়ে ছোট ছোট পাইপ রেখে জল সরবরাহ করা হতো। এই পাইপগুলোর একটা স্ট্যান্ডার্ড ডাইমেনশন বা দৈর্ঘ্য প্রস্থ আমরা যাই বলি নির্দিষ্ট করা ছিল। এদের দৈর্ঘ্য প্রায় 1 ফুট এবং ব্যাস ছিল প্রায় 4 ইঞ্চ বা 100 মিলিমিটারের মতো। আর যে বর্জ্য পদার্থ নিষ্কাশনের যে ড্রেনেজ সিস্টেমটা করা ছিল সেগুলো ছিল আয়তাকার এবং পাথর দিয়ে তৈরি স্ল্যাব দিয়ে সেইগুলো ঢাকা দেওয়া থাকতো, যা প্রাচীন নগর পরিকল্পনার একটি উল্লেখযোগ্য উদাহরণ।